রব্বুল আলামিন হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালামকে নিষেধ করেছিলেন, পয়গম্বর আদম জান্নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়েছি, জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। এই জান্নাতের মধ্যে এই যে একটা গাছ, এই গাছের নিকটবর্তী হইও না। কেন কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমাদের চরম শত্রুকে। চিল্লায় বলেন কে? ইবলিস। আমাদের চরম শত্রু হলো ইবলিস। ইবলিস জান্নাতের মধ্যে আদম এবং হাওয়াকে ভালো থাকতে দিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী হইও না। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে মা হাওয়া আলাইহিস সালামের কথার মধ্যে পড়ে গাছের নিকটবর্তী গেলেন এবং গাছের ফল ভক্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও। কেন? যখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন ওই গাছের নিকটবর্তী যাওয়ার জন্য, হযরত আদম আলাইহিস সালাম না বুঝার দরুন গাছের নিকটবর্তী গেলেন, গাছের ফল ভক্ষণ করলেন। যেই না ফল ভক্ষণ করলেন, হযরত আদম পয়গম্বরের সাথে সাথে তার হাজতের প্রয়োজন দেখা দিল। আর জান্নাত এমন একটা পবিত্র জায়গা যেখানে মলমূত্র ত্যাগ করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু নিষেধ অমান্য করেছো, আমার আদেশ মানো নাই, সেজন্য জান্নাতের মধ্যে মলমূত্র ত্যাগ করা যাবে না। দুনিয়ার মধ্যে দুনিয়া চলে যাও। ইহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। এখন বলেন আমরা ছিলাম কোথায়? জোরে বলেন, কোথায় ছিলাম? জান্নাতের মধ্যে ছিলাম, আবার যাব কোথায়? একটু কথা বলেন, যাব কোথায়? জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে যাব। কিন্তু আফসোস, শয়তানের ধোঁকার কারণে কিছু কিছু মানুষ জান্নাতের মধ্যে প্রথম পর্যায়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে অভিসম্পাত করেছিলেন, তখন শয়তান বলেছিল, আল্লাহ যেহেতু আপনি আমাকে নিষেধ করেছেন, আমি এমন একটা আদম সন্তান বাদ নাই তাদেরকে ধোকার মধ্যে ফেলবো না। যাই হোক, সেদিকে লম্বা আলোচনা, সময় সংক্ষেপ। যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার মধ্যে আমরা একদিন ছিলাম না, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, আবার দুনিয়া থেকে চলে যাব। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বারবার বারবার শিক্ষা দিচ্ছেন, হে মানুষ, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কারণ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে এই কথা গেঁথে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিরিয়ালটাকে সিরিয়াল রাখেন নাই। কারণ মানুষ যাতে করে এই কথা স্মরণ করে কখন না জানি দুনিয়া ছেড়ে চলে যায়। আর যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যদি আমার কিছু আমল নামা না নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোর হায়াত দুনিয়ার মধ্যে আসার যেরকম সিরিয়াল আমি আল্লাহ দিয়েছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। ছোট মানুষ দুনিয়া থেকে চলে যায়, সন্তান দুনিয়া থেকে চলে যায়, বাবা দুনিয়ার মধ্যে থেকে যায়, আবার নাতি দুনিয়া থেকে চলে যায়, দাদা দুনিয়ার মধ্যে থেকে যায়, যায় কি যায় না? প্রত্যেক দিন আমাদের কর্ণকুহরের মধ্যে আওয়াজ বাজছে, মুয়াজ্জিন এলান দিচ্ছে, অমুক ব্যক্তিটার দুনিয়ার মধ্যে নাই, সে দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। জোহর আব্দুল্লাহর জানাজা অমুক জায়গার মধ্যে, অমুক সময় আব্দুল্লাহর জানাজা উপস্থিত হবে। তখন আমি আপনি মন্তব্য করে বসি, হায়, রাত্রিবেলা আব্দুল্লাহর সাথে একই চা স্টলের মধ্যে চা পান করলাম, পান খাইলাম, কিন্তু আহারে
আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই, আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আমার কথা হচ্ছে এই যে আব্দুল্লাহকে নিয়ে আমি আফসোস করি, এই আফসোসটা আমার বেলায় কেন হলো না, আমার বেলায় কেন আসলো না, আমার ভিতরে কেন এই বিষয়টা জাগ্রত হলো না? আব্দুল্লাহর জায়গা আব্দুল্লাহ না হয়ে আল্লাহ আমাকেও নিতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, পারতেন কি পারতেন না? আহারে, যদি আমার ভিতরে এই চিন্তা ফিকির চলে আসতো, আব্দুল্লাহ আজকে দুনিয়ার মধ্যে নাই, আব্দুল্লাহর জায়গায় আমিও দুনিয়া থেকে চলে যাইতে পারতাম, তাহলে আমার মনে হয় না এই চিন্তা যদি মানুষ করত, এমন একটা মানুষ দুনিয়ার মধ্যে থাকতো যেই মানুষটা আল্লাহর হুকুম ছাড়া চলতে পারত। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি পদে পদে শিক্ষা দিচ্ছি, বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আবার দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার এই 60-70 বছরের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকে হিসাব নিব। হিসাব নিবে কি নিবে না? আমরা মনে করতেছি কোনো হিসাব হবে না, কিন্তু আল্লাহ বলেন না না, প্রত্যেকটা বিষয়ের হিসাব হবে, হিসাব নিকাশ হবে। আল্লাহ রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে আমার আপনার সকলের আমল নামাগুলো আমার আপনার গলার মধ্যে ঝুলায় যাবে আর বলবে, বান্দা তোমার আমল নামা তুমি দেখো, তোমার আমল নামা হিসাব করার জন্য আজকে তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, কবরের চিন্তা করি, জানি না কখন কার কোন সময় ডাক এসে যায়। যখন ডাক এসে যাবে আর ওই সময় যদি আমার অবস্থানটা এমন হয়, আমার অবস্থানটা এমন হয় গুনাহ করা অবস্থায় আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই, তাহলে বলেন আমার আপনার অবস্থাটা কি হবে? আর যদি এমন হয় নামাজ পড়তেছি, সিজদার মধ্যে চলে গেছে, ওই সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, বান্দার সাথে সাথে বলেছে লাব্বাইক। নামাজের হালতে যখন কোন মানুষ দুনিয়া থেকে চলে যায়, ওই মানুষটার মতো সৌভাগ্য বান্দা আর কেউ হতে পারে কি? তার মতো এত সুন্দর সৌভাগ্য আর কারো হতে পারে না। কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট বস্তুর নামই হলো নামাজ। ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হুকুম মানা লাগবে। কারণ জান্নাতের মধ্যে ছিলাম, আবার জান্নাতের মধ্যে যাওয়ার আশা আছে না নাই? কথা বলেন, জান্নাতের মধ্যে যাওয়ার আশা আছে না নাই? কিন্তু কেমনে? জান্নাতের কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, আল্লাহর হুকুম মতো চলতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হে ইমানদার, হে মুসলমান, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো, এমন ভাবে চলো, চলার মধ্যে অনেক পন্থা, এর মধ্যে 2টা পন্থা নবীজি বলেছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, চলার মধ্যে তোমরা 2টা পন্থা অবলম্বন করো। এর মধ্যে এক নম্বর পন্থা হলো মুসাফির যেই অবস্থার মধ্যে থাকে, যেরকম ভাবে মুসাফির থাকে ওই মুসাফিরের হালতে তোমরা চলাফেরা করো। যখন কোনো মানুষ মুসাফিরের অবস্থান, মুসাফিরের মতো মুসাফিরের নাই দুনিয়ার মধ্যে চলবে, বলেন তো তার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। কারণ মুসাফিরের চিন্তা থাকে, আমাকে কখন জানি কোন জায়গার জন্য কখন ডাক এসে যায়। তার গাঠুরিগুলা সব সময় সে বেঁধে রাখে, কখন না জানি আমার জন্য ডাক এসে যায়। এই যে আমি মাধবদী থেকে আসলাম, আবার মাধবদী যাব, আমি এখানে স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এজন্য আমার যতটুকুন প্রয়োজন, টুপি জুব্বা এই জিনিসগুলা প্রয়োজন, এই জিনিসগুলা নিয়ে আসছি। এটা হলো আমার মুসাফিরের হালাত। আর যখন আমার বাসস্থান, ওই বাসস্থানের মধ্যে যা কিছুর প্রয়োজন সব কিছু নিয়ে আমি থাকি। এজন্য মায়ার নবী বলে, জান্নাতের মধ্যে যদি যেতে চাও তাহলে 2টা পন্থার 2টা পথের 2টা পন্থা অবলম্বন করো। এর মধ্যে 1 নম্বর পন্থা হলো মুসাফিরের হালাত, আরেকটা হলো যাদের ঘর বাড়ি নাই,
পথিক যাদেরকে বলা হয়, পথিকের অবস্থাটা হলো এমন, যেখানে রাত সেখানে কাত। বলুন ঠিক কিনা? পথিকের অবস্থা হলো এমন, পথিক যেখানে যেই অবস্থায় থাকে সেখানেই সেই মনে করে এখানেই আমার গন্তব্যস্থল, কারণ তার তো কোনো কিছু নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্য থেকে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। আমরা মুসাফিরের হালতে থাকবো, আমরা মুসাফিরের হালতে থাকবো, না হয় পথিকের হালতে থাকবো। কারণ এই দুই হালতের মধ্যে যদি বান্দা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার দ্বারা গুনাহের কাজ খুব কম হওয়া সম্ভব। এজন্য তার জন্য জান্নাতের মধ্যে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আর এই ছাড়া যত পন্থা আছে, সব পন্থা যদি অবলম্বন করি, তাহলে আমার আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হবে। আমাদের ঠিকানা কোথায় বলেন? জান্নাত। ঠিকানা কোথায়? জান্নাত। আবার যাব কোথায়? জান্নাতে। এই আশা আসেনি? জান্নাতে যাওয়ার আশা আসেনি? জান্নাতে যাওয়ার আশা লালন পালন করতে হবে। কারণ হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কেউ প্রশ্ন করেছেন আমিরুল মুমিনিন, আপনি কেমন বিশ্বাস করেন, আল্লাহর প্রতি আপনার অগাধ বিশ্বাস কতটুকু? হযরতে সাইয়্যিদুনা ওমর বলে, আমার বিশ্বাস আল্লাহর প্রতি এতটুকু, তাম পৃথিবীর মানুষ যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আর আল্লাহ যদি ঘোষণা করে ওই মানুষগুলোর মধ্যে একটা মানুষ হলো জান্নাতি, আমি এমন আশা রাখি ওই মানুষটা আমি ওমর হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ ঘোষণা করে তাম পৃথিবীর মানুষকে জান্নাতের মধ্যে দিয়ে দিব, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি আল্লাহর কাছে এতটুকুন ভয় করি ওই মানুষটা না জানি আমি ওমর হয়ে যাই। এই ভয়ে আমি কাঁদি দিন রাত। রাত যখন নিবিড় হয়ে যায়, গভীর হয়ে যায়, ওমর থরথর থরথর করে কাঁপতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার মনে হয় আমার চাইতে বড় না খান্দার কেউ নাই। কবরের মধ্যে কেমনে থাকবো, কেমনে থাকবো? এই অবস্থা এইভাবে করে ওমর কাঁদতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, হাউমাউ হাউমাউ করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদেন? কবর দেখলে যেই পরিমাণ কাঁদেন, আল্লাহর নবীর সান্নিধ্যে থাকা অবস্থায় ওই পরিমাণ আপনি কাঁদেন না, কারণ কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা জানো নি এই কবরটাই হবে প্রথম মঞ্জিল। এই কবর আমার আপনার প্রথম মঞ্জিল। কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায়, অন্যান্য ঘাটিগুলো আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর এই কবরের মধ্যে যদি আমি নিষ্কৃতি পেয়ে যাই, মা পেয়ে যাই, তাহলে অন্যান্য ঘাটিগুলো আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ইবাদত করা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর ইবাদত করা ছাড়া উপায় নাই। আল্লাহর ওলিরা, আল্লাহর প্যারে বান্দারা সর্বক্ষণ আল্লাহর ভয়ে মুক্ত থাকতেন আর কাঁদতেন। খুবই সুন্দর করে বলেন, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার শুকর করতে পারি, তোমার শুকর করতে পারি, এমন ঈমান দিও গো আল্লাহ, এমন ঈমান দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। ঠিক না বলেন? সারে মাখলুক তোমার শানে তসবিহ জপে
মধুর তানে সারে মখলুক তোমার শানে তসবিহ জপে মধুর তানে তোমার তসবিহ জপতে পারি বলেন না তোমার তসবিহ জপতে পারি এমন জবান দিও গো আল্লাহ এমন জবান দিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও তোমার ভয়ে পাথর কাঁদে দিবানিশির আর্তনাদে তোমার ভয়ে পাথর কাঁদে দিবানিশির আর্তনাদে তোমার ভয়ে কাঁদতে পারি তোমার ভয়ে কাঁদতে পারি এমন নয়ন দিও গো আল্লাহ এমন নয়ন দিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও ভাই আমার আপন নয় সন্তান আমার আপন নয় বাবা আমার আপন নয় মা আমার আপন নয় কারণ হলো যখন কবরের মধ্যে চলে যাব কবরের মধ্যে যখন চলে যাব কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা যখন এমন হবে সন্তান যখন মার কাছে গিয়ে বলবে মা ও মা দুনিয়ার মধ্যে আমাকে আপনি কত ভালোবাসতেন কত মহব্বত করতেন মা আজকে বিপদের মধ্যে পড়ে গেছি রে মা একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না রে মা একটা নেকি দাও একটা নেকির বিনিময়ে জান্নাতে চলে যাব মা সন্তান থেকে ভেগে যাবে মা সন্তানকে ডেকে বলবে তুই কে তোকে আমি চিনি না দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয় নাই এইভাবে করে একে অপর থেকে ভেগে যাবে এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সেদিন অবস্থা এমন হবে এমন কঠিন অবস্থা হবে যে যাকে দেখবে তার থেকে ভেগে যাবে কেউ কারো সামনে আসবে না সন্তান তার মার পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না আজকে সন্তানের জন্য কত পাগল আজকে সন্তানের জন্য বাবা কত পাগল যখন ঈদ চলে আসে বাবা তার পুরনো কাপড়টা সাবান দিয়ে ধৌত করে ইস্ত্রি করে বাবা পুরান জামাটা গায়ে দিয়ে ঈদ পালন করে আর কষ্ট করে হলেও সন্তানের জন্য নতুন জামা বাবা তার সন্তানকে কিনে দেয় কিন্তু সেদিন অবস্থাটা এমন হবে সন্তান যখন দেখবে বাবা আসতেছে সন্তান পলায়ন করবে এই কথাটাই আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সেদিন যে যাকে দেখবে তার থেকে ভেগে যাবে সন্তান তার পিতা থেকে ভেগে যাবে এজন্য দুনিয়ার মধ্যে দুনিয়াটা এমন একটা অবস্থা এমন একটা জায়গা এমন একটা উর্বর জমিন এই দুনিয়ার মধ্যে থেকে কবরের সামা দুনিয়ার মধ্যে থেকে নিয়ে যেতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কবরের সামানা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের অবস্থা দুইটা রাখছেন একটা হলো জান্নাত অপরটা হলো জাহান্নাম আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন যেদিন এই কথা বলবে একে একে থেকে আলাদা হয়ে যাবে পাপিষ্ঠ লোকগুলা একদিকে চলে যাবে জান্নাতি যারা আরেক দিকে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের জন্য সুন্দর করে বারবার বুঝিয়েছেন আমাদের শিক্ষার জন্য ও
ও মুসলমান, ও আমার মা বোনেরা, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। যেহেতু এ কথা মানুষের বুঝে আসবে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন। তাদেরকে যে সহিফা দিয়েছেন, ওই সহিফার মধ্যেও আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো অস্থায়ী আর আখিরাত হলো স্থায়ী।